জামানাতে বনি ইসরাইলের জামানাতে এমন করে খরা দেখা দিয়েছে, পানি আসে না। ওই মুসা নবীর জামানাতে সমস্ত মানুষরা এক জায়গায় হলো, মুসা নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। ও আমাদের পয়গম্বর মুসা, আপনি একটু দোয়া করে দেন যাতে পানির ব্যবস্থাটা হয়ে যায়। ওই সময় মুসা নবী আমার বনি ইসরাইল সমস্ত উম্মতকে নিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করতে লেগেছে। ও রব্বি আল্লাহ, পানির ব্যবস্থা করে দেন। পাখিরা না খেয়ে মারা যেতে লেগেছে, মানুষরা অসহায় হতে লেগেছে। আল্লাহ, আপনি পানির ব্যবস্থাটা করে দেন। ওই সময় মুসা নবী দোয়া আল্লাহ দরবারে কবুল হয়নি। মুসা নবী ফিরে গেল, পানি আসেনি। দ্বিতীয় দিনে মুসা নবী আবার এসে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া চাইতে লেগেছে। মুসা নবীর দোয়া কবুল হয়নি, ফিরে গেছে। আবার তৃতীয় দিন মুসা নবী আমার আস্তে আস্তে করে এসে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া চাইছে। সমস্ত হাজার হাজার মানুষ গুলো আমার মুসা নবীর সাথে হাত তুলে দোয়া চাইছে, কিন্তু আল্লাহ দরবারে কবুল হয়নি। হঠাৎ করে মুসা নবী আবার আল্লাহর কাছে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, কেন আপনি আমার রব, আপনি আপনার পয়গম্বর, আমার দোয়াটা কেন কবুল হচ্ছে না? ওই সময় আমার রবের পক্ষ থেকে আওয়াজ এসেছিল, ওরে মুসা, 41 বছরের একজন গুনাহগার এই মাহফিলে রয়েছে। এই মাহফিল থেকে যদি না বেরিয়ে যায়, এই মজলিস থেকে যদি না বেরিয়ে যায়, তাহলে আমি এক ফোঁটা পানিও দুনিয়া জমিনে দেবো না। ওই সময় মাহফিলে মুসা নবী এলান করে দিল, কে আছো বাবা, তোমার বয়সটা 41 বছর, অনেক অন্যায় করেছো, গুনাহ করেছো, যাও মাহফিল থেকে বেরিয়ে যাও, নাহলে মাহফিলে না গেলে তাহলে পানির ব্যবস্থা আল্লাহ দেবে না। এই যুবকেরা, তরুণীরা, ওই সময় গুনাহগার ব্যক্তিটা আল্লাহর কাছে অন্তরে অন্তর দিয়ে আল্লাহর কাছে সম্পর্ক করে ফেলেছে। কিতাবের মধ্যে রয়েছে একটা চাদর ছিল, ওই চাদরটা মুড়ি দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে ফেলেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমি অন্যায় করেছি, গুনাহ করেছি। আল্লাহ, আল্লাহ, হাজার হাজার মানুষ রয়েছে, এখান থেকে যদি আমি বেরিয়ে যাই, হাজার মানুষ আমাকে গুনাহগার বলবে, অন্যায়কারী বলবে। আল্লাহ, তুমি সব থেকে বড় রহমান, আল্লাহ তুমি সব থেকে বড় দাতা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই অন্তর থেকে যখন আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেছে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন, কি গো বাপে? শর্ত হলো একটা দিল দিয়ে, অন্তর দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। সম্পর্কটা কি চায়ের দোকানে বসে গল্প করলে হবে? রাস্তায় দাঁড়িয়ে বন্ধু বন্ধু গল্প করলে হবে? রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে উলঙ্গ নারীর ছবি দেখলে হবে? না, ইমানি মাহফিলে এসে বসলে আল্লাহর নাম সুবহান আল্লাহ বললে আল্লাহর সাথে সম্পর্ক হবে। কোনটা? আল্লাহর নাম সুবহান আল্লাহ বললে আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন। ওরে বাপ রে বাপ, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা না একটু মোহাব্বত এসে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ। কেন দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আসি তোমার, আছো শুয়ে মদিনা, তুমি ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না? নবী আশিকদের আওয়াজ একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি
কাঁদে আসি তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এই নয়নে নূরেরই আধার। জোরে হবে না? ডেকে নাও রওজা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমায়। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আসি তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা মরণের চিঠি যখন আসবে তোমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে তোমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আসি তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। জিকির লা ইলাহা জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ ভাইরা, যে কথা বলছিলাম, অন্তর দিয়ে আল্লাহকে ডাকতে হবে, স্মরণ করতে হবে, না হয় বেকার হয়ে যাবে। কেন একজন গুনাহগার ব্যক্তি হাজার মানুষের ভিতরে অন্যায়কারী, মুসা নবী যখন বলেছে ওই ব্যক্তিটা এতগুলো মানুষের মধ্যে দাঁড়িয়ে চাদরটা মুড়ি দিয়ে বাচ্চা ছেলের মতন কাঁদছে। কি গো শুনছেন তো? বাচ্চা ছেলের মতন কাঁদছে, আল্লাহ মাফ করে দাও। কিতাবের মধ্যে আছে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তার বড় বড় ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। জোরে বলুন। আজকের এই মাহফিলে এতজন মানুষ বসে আছেন, বুকে হাত দিয়ে বলুন তো আমরা গুনাহগার না? এ বাবা বলো তো, গুনাহ করনি? আমি গুনাহ করিনি? একজন দাঁড়িয়ে বলুন তো আমি জীবনে গুনাহ করিনি? বলেন।
গ্রামে যারা রয়েছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, একজন বলুন যে আমার জীবনে গুনাহ হয়। আপনার আমার গুনাহ আছে, কিন্তু আমাদের শখ বড় কম নয়। কত আশা, কত শখ, আমার আল্লাহ জান্নাতে, কত আশা আমার আল্লাহ জান্নাতে। ও যুবক, আমার রাসূল বলেছে যার গুনাহ থাকে সে কোনোদিন জান্নাতে যেতে পারে না, তবে শর্ত হলো তওবা। আপনারা বলুন, আপনাদের জীবনে কাজ কারবার ব্যবসা বাণিজ্য সব করার সময় হচ্ছে, ওই তওবা করার সময়টা হচ্ছে না। আর যদি বা তওবা করার সময় হলো এই মাহফিল পর্যন্ত সীমাবদ্ধ রেখে দিয়েছি। শুনছেন তো আমার কথা? এই মাহফিল পর্যন্তই সীমাবদ্ধ। তাবারুক বিরিয়ানির প্যাকেট রয়েছে, তাবারুক লোবো, বাড়িতে যাব, হুজুর কি বলেছে না বলেছে ওটা হুজুরের ব্যাপার, আর হাদিসের ব্যাপার আর কোরআনের ব্যাপার রেখে দিকে যাও। হুজুর গাড়ি করে হাদিস নিয়েছে, আবার গাড়ি করে বয়ে বাড়িতে চলে যাক, আমাদের দেখার কোনো দরকার নেই। জেসা ছিলাম ওইসাই থাকবো। এ পরিবর্তন করবে আপনাদের? যদি আপনার দিল বলে না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে থাকতে চাই, আর মুহাম্মদ রাসূল হচ্ছেন আমার আপনার জন্য পথ প্রদর্শক, যদি এটাকে ধরে থাকতে চাই, তাহলে আমাদের পথে পথে এটাই মনে করতে হবে, গুনাহ না হলেও তওবা করতে হবে। শুনছেন তো নাকি? গুনাহ না হলেও মনে করতে হবে, তওবা করতে হবে। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যার ভিতরে তাকওয়া থাকবে আল্লাহ তাকে ভালোবেসে গুনাহকে maaf করে দেবে। আরো জোরে বলো। আর আরেকটা কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যারা তাকওয়া অবলম্বন করবে তারাই মুসলমান হবে। এ শুনছেন তো? এসব ছেলেরা মুসলমান, আমাদের নামে মুসলমান। হুজুরের উপরে রাগ করছে, কি করছে জানি না ভাই, মনে হচ্ছে কিছু কিছু মানুষের রাগ হচ্ছে। রাগ করবেন না, দয়া করে বলছি। কেন? আপনারা যে মাহফিলে এসেছেন, আপনাদের তকদির পরিবর্তন হয়ে গেছে, আপনাদের কপাল ফিরিয়ে দিয়েছে মাহফিল। কেন? এক এক মাহফিলে আল্লাহ চাইলে 70,000 মানুষকে ক্ষমা করে দিতে পারে, লক্ষ মানুষকে ক্ষমা করে দিতে পারে এই মাহফিলের ওসিলায়। কথা বুঝছেন না? আল্লাহর পবিত্র কোরআনকে আমরা আজকের অস্বীকার করে ফেলেছি, অথচ আমরা কি বলি না, আমাদের জীবন আমরা ব্যক্তিগতভাবে পরিচালনা করব, সেটা আমাদের ব্যাপার। হুজুর শেখাবে কেন? ও যুবক, আমার রাসূল শিখিয়েছিল, সাহাবারা এক বাক্যে মেনে নিয়েছিল। জোরে বলুন। রাসূল শিখাচ্ছে, সাহাবারা এক বাক্যে মেনে নিচ্ছে। আচ্ছা, আমার রাসূলের থেকেও বড় কেউ থাকতে পারে কি? থাকতে পারে কি? কিন্তু হ্যাঁ, রাসূল তো দোনো জাহানের সুলতান। আল্লাহ জিনাকে বাদশার বাদশাহ বানিয়েছে, পয়গম্বরদের ইমাম বানিয়েছে, আল্লাহ জিনাকে মর্যাদা পূর্ণ নবী বানিয়েছে, এমন কি শাফাআতকারী বানিয়েছে। জোরে বলো। কিন্তু আমার রাসূলুল্লাহর কাছে বড় বড় অর্থশীল, বড় বড় পয়সাওয়ালারা তারা এসে মাথা নত করে মুহাম্মদ রাসূল গরিব মানুষের কথা শুনছে, গরিব নবীর কথা শুনছে। জোরে বলো। নবী তো গরিব, কি গো, নবী তো এতিম। মক্কার জমিনে সব মানুষরা বলেছিল মুহাম্মদ এতিম, মুহাম্মাদের অর্থ নেই, মুহাম্মাদের টাকা নেই, মুহাম্মাদের কিছু নেই, মুহাম্মদ এতিম। আর আরেকটা দিকে তারা লাকাব দিয়েছিল যে মুহাম্মাদের পিতা নেই বলে সে এতিমের বাচ্চা। স্বাভাবিক, কোন বাচ্চা যদি জন্ম হয়ে, এ বাবা কথা বলছো কেন, আমলের জায়গায় কেন বিশৃঙ্খল তৈরি হবে? এটা তো আমলে বসেছি আমরা, আমলের জায়গায় নো সাউন্ড। গান বাজনার জায়গায় চিল্লাচিল্লি করি না, আমলের জায়গায় এসে চিল্লাচিল্লি করলে হবে না বাবা, চুপচাপ থাকতে হবে। আমলে বসেছি, আল্লাহ আমাদের আমলকে কবুল করুন, বলুন আমিন। যে কথা বলছিলাম, সাধারণ কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ হয়, জন্মের পরে দেখে তার পিতা নেই বা মাতা নেই, কি গো, তাকে গ্রামের লোক কি বলবে? এতিম বলবে না? এতিমের বাচ্চা। আর এই কথা আমার মনে পড়ে গেল। আসুন নবীর কথা যখন এসেছে, একটু আলোচনার দিকে ফিরে যায়। কারণ আল্লাহ নবী দয়া নবী কেমন এতিম ছিল শোনো। আল্লাহ নবী দয়া নবী আমার
6 বছর বাচ্চা শিশু অবস্থা আম্মা আমিনা যখন আমার রাসূলুল্লাহ হাতটা ধরে নিয়ে বাইরে এসেছে, বাইরে এসে আমার রাসূলকে ঘোরাতে লেগেছে। আম্মা বাচ্চা দুজনে কথাবার্তা হতে লেগেছে। আমার রাসূল আম্মার সঙ্গে কথা বলে, রাসূলের আম্মা আমার রাসূলের সঙ্গে আর কি করে কথা বলে। আল্লাহ নবী আমার দাঁড়িয়ে রয়েছে। আম্মা কথা বলতে বলতে হঠাৎ করে আম্মা জানেন চোখ দিয়ে পানি এসে গেছে। আম্মা জান ঝরঝর করে কাঁদতে লেগেছে। ওই সময় দিন দুনিয়ার বাদশা যিনাকে আল্লাহ সুলতান বানিয়েছে, নবী আবার আম্মাকে প্রশ্ন করতে লাগলেন, আম্মা জান আপনি কাঁদছেন কেন, ব্যাপার কি, রহস্য কি বলেন? ওই সময় আম্মা আমিনা বলেছিলেন, বাবা মুহাম্মদ আমার কান্না হচ্ছে এই জন্য, কেননা তুমি যখন গর্ভে ছিলে তোমার পিতা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আজ আমি আমিনা তোমাকে বড় করতে লেগেছি। আজ আমি চারিদিকে দেখতে পাচ্ছি বাচ্চা শিশু বাচ্চাদের ঘরে আব্বা পিতা মা সবাই নিয়ে আত্মীয় স্বজন নিয়ে হয়েছে। আমি আমিনা আমার বড় কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতো, বাবা তোমাকে নিয়ে ঘুরতে নিয়ে যেত, আমি আমিনা আমার মনটা বড় খুশি হয়ে যেত। আম্মা আমিনা এই দুঃখ বলতে লেগেছে। আল্লাহ নবী তো জাহানের বাদশা, আহারে বাল্যবেলা থেকেই তো আল্লাহ তিনাকে নবী করে বানিয়েছে। এ যুবক, কেন বাল্যবেলা থেকে আল্লাহ নবীকে নবী বলবো না? কেননা যে নবীর থুতুটাও আল্লাহ পাক বানিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, কেন আমার রাসূলকে বাল্যবেলা থেকে নবী বলবো না? বুখারী শরীফের হাদিস রয়েছে, আল্লাহ নবীর নবী আমার যখন খেলা করতে লেগেছে, আসমানের চন্দ্র রাসূলের সাথে খেলা করছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে কেন বাল্যবেলা থেকে নবী বলবো না? আরে আমার রাসূলুল্লাহ দরবারে হযরত জিবরাইল সহ জান্নাতি হুরেরা দেখা করার জন্য আসে, কেন আমার রাসূলকে বাল্যবেলা থেকে নবী বলবো না? এ যুবক তরুণীরা, ওই নবী আমার আম্মা জানের চোখের পানিটা মুছাতে লেগেছে। আম্মা আপনি কাঁদবেন না, আপনি অস্থিরতা হবেন না, আম্মা তাদের দেখে আপনি দুঃখ করবেন না। আমি মুহাম্মদ আপনার কলিজার টুকরা রয়েছে, চিন্তা করবেন না। এই রকম কথা হতে লেগেছে। এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনার কাছে এসে হাজির হয়ে গেল। আম্মা আমিনাকে প্রশ্ন করতে লেগেছে, কেন আপনি কাঁদতে লেগেছেন? আম্মা আমিনা তখন ফেরেশতা জিবরাইলকে বলতে লেগেছে, আমি আপনাকে চিনি না, কিন্তু আমার দুঃখ অনেক কেউ মেটাতে পারবে না। আমার বাচ্চা শিশুকে সবাই মিলে এতিমের বাচ্চা বলে। এ যুবক তরুণীরা, ও নবীর আশিকেরা, সবাই যখন এতিম বলে ডাকে, মা বেঁচে থাক, বাবা বেঁচে দাও, সন্তানকে এতিমের বাচ্চা বললে সাধারণত দুঃখ লাগে। আল্লাহকে তখন গাল দিতেও ইচ্ছে হয়, আল্লাহ আমার বাচ্চাকে আপনি এতিম বানিয়ে দিলেন, মাহারা করে দিলেন, সবাই তাকে এতিমের বাচ্চা বলছে, গাল দেয় না, কিন্তু অনেকে মন ধারণা এরকম হয়ে যায়। এই যুবক তরুণীরা, ওই সময় আম্মা আমিনা ওই দুঃখগুলো ফেরেশতা জিবরাইলকে বলতে লেগেছে, ও আমি আপনাকে চিনি না, তবে মক্কাবাসী আমার বাচ্চাকে এতিমের বাচ্চা বলে ডাকে। আমি আমিনা আমার সহ্য হয় না, আমি আমার কলিজার টুকরাকে দেখে তাসাল্লি দিই, মনের ভিতরে শান্তি দেই। এই যুবকেরা, আম্মা আমিনা তো সচল ছিলেন না, আম্মা আমিনা বড় গরীব ছিলেন। আম্মা আমিনাকে সবাই মিলে আখরে করে দিয়েছিল, এটা আমরা সবাই মিলে জানি। এই যুবক তরুণেরা, এইখানে একটা কোরআনের আয়াত বলে দিয়ে বুঝতে পারবেন। আল্লাহর পবিত্র কোরআনে রয়েছে, আল্লাহ নবীকে আল্লাহ এতিম বানিয়েছে, এর জন্য একটা
কারণ রয়েছে। কেন আল্লাহ কারণটাও বুঝিয়ে দিয়েছে কোরআনের মধ্যে। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। পবিত্র কোরআনের মধ্যে রয়েছে হাবিব আপনাকে আমি এতিম বানিয়েছি বলে আপনি কি আমার প্রতি রাগ করলেন নাকি? হাবিবের জবাবে রব্বি আল্লাহ, আপনি যাতে খুশি আমি মুহাম্মদ তাতে খুশি। আরো জোরে বলুন এ যুবকেরা তরুণেরা। আবার আল্লাহ আমার রাসূলকে বলতে লেগেছে হাবিব আমি আপনাকে এতিম বানিয়েছি, অবশ্যই কারণ রয়েছে। কেন? কারণ শোনো। আল্লাহ আমার হাবিবকে বলতে লেগেছে হাবিব আমি এতিম বানিয়েছি এই জন্য আপনার উম্মতরা অনেকে ভ্যান চালিয়ে খাবে, আপনার উম্মত অনেক গরিব থাকবে, অনেকে রাজমিস্ত্রি কাজ করে খাবে, অনেক গরিবী অবস্থায় তারা অভাব অনটনের মধ্যেও তাদের বাড়িতে দিন বা ইসলামের উত্তরণ করবে, তাদের বাচ্চাদের মধ্যে ইসলাম বা দিনটাকে রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালালের উপরে থাকবে, হারাম থেকে বর্জন করে যাবে। হাবিব তারা আপনাকে ফলো করবে। আমার নবী গরিব ছিল, আমার নবী এতিম ছিল, আমার নবীকে আল্লাহ পিতাহারা নবী বানিয়েছিল, তাই আমার রাসূলকে আমি ফলো করেছি। আজ আমার মধ্যে জমি নেই, জায়গা নেই, পয়সা নেই, তো কি হয়েছে? আমার বাড়িতে আল্লাহ তার রাসূল রয়েছে। আরো জোরে বলুন আল্লাহ নবী আমার ওই সময় আল্লাহ পাকের কথাটা শুনতে লেগেছে, আমার আল্লাহ হাবিবকে বুঝাতে লেগেছে হাবিব ওই গরিবরা যখন আপনাকে ভালোবাসবে, ওই গরিবরা যখন আপনাকে অনুসরণ করবে, আমি আল্লাহ হাবিব আপনার ওই উম্মতিকে 500 বছর আগে আমি আল্লাহ আমার জান্নাতি বানিয়ে দেবো। এই যুবকেরা তরুণেরা আমার রাসূলুল্লাহর বিষয় আরেকটা এসে গেছে। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেছিল হাবিব আপনাকে রাষ্ট্র নেতাও বানিয়েছি, রাষ্ট্রনায়কও বানিয়েছি। এর মধ্যে কারণ রয়েছে। কি কারণ? যারা দুনিয়াটা যারা রাষ্ট্রনায়ক হবে, যারা প্রধানমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রী হবে, তারা যদি আমার রাসূলকে ফলো করে তাহলে গরিবদের সাহারা হয়ে যাবে। তারা যদি রাসূলকে ফলো করে অবশ্যই তারা রাসূলের সুন্নাতটা আদায় করবে। যারা বিধবাকে বিয়ে দিয়ে দেবে অবশ্যই তারা রাসূলের সুন্নাতটাকে আদায় করবে। যারা গতিমের মাথায় হাত রাখবে অবশ্যই তারা রাসূলুল্লাহর সুন্নাতটাকে আদায় করবে। আমি পয়সাওয়ালা অর্থশালী, আমার বাড়ির পাশে একজন গরিব বাস করে, আমি তাকেও সাহারা দেবো, এটা আমার রাসূলের সুন্নাত আদায় হবে। হুজুর আমার রাসূলুল্লাহকে আল্লাহ এতিম থেকে আবার রাষ্ট্রনায়ক বানিয়েছিল, কিছু শিক্ষা উম্মতের জন্য আল্লাহ দিয়েছিল, ওটা আমার হাবিবকে বলতে লেগেছে হাবিব এই জন্য যারা রাষ্ট্রটাকে আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় জানাবে অবশ্যই আমি আল্লাহ তাদের আমার হাবিবের আশিক বানিয়ে জান্নাতে দাখিল করব। আরো জোরে বলুন এ যুবকেরা তরুণেরা। আম্মা আমিনা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে সব দুঃখগুলো শোনাতে লেগেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে বলতে লেগেছে আমিনা আপনি কাঁদবেন না, আপনি কষ্ট নেবেন না, সাধারণ বাচ্চার মতোই বাচ্চাটা নয়, সাধারণ বাচ্চা আলাদাই বাচ্চা আলাদা, সাধারণ বাচ্চাই বাচ্চা, আসমান জমিনের পার্থক্য রয়েছে। আমিনা আপনি দুঃখ পাবেন না, কষ্ট নেবেন না, আমিনা আপনি অপেক্ষা করুন, এই বাচ্চাটাকে আল্লাহ অনেক বড় নিয়ামতপূর্ণ বাচ্চা বানিয়েছে। আমিনা আপনি কষ্ট নেবেন না, কিছুদিন পরে দেখতে পাবেন এই বাচ্চাটাকে আল্লাহ 7 তরক আসমান ভ্রমণ করিয়ে আল্লাহর আরশে থেকে 70,000 পর্দা তুলে আল্লাহ ডাইরেক্ট দিদার দিতে লেগেছে। আরো জোরে বলো। কি গো বুঝছেন তো বাপেরা কার সাথে দিদার হয়েছে? বলুন বলুন কার সাথে? কার সাথে? অস্বীকার করা যাবে? বলুন অস্বীকার করা যাবে? তাহলে সেই রাসূলকে ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন? আপনি যখন অস্বীকার করছেন না তো সেই রাসূলকে ছেড়ে কাকে ধরছেন? মোবাইল নাজাত দেবে?
ইউটিউবে সব বড় বড় হুজুররা বেরিয়েছে, সব ফতোয়াবাজি করছে, তাদের ওয়াজ শুনে আপনি নাজাত পেয়ে যাবেন। গুগল আপনার জন্য শরিয়াত নয়, ইউটিউব আপনার জন্য শরিয়াত নয়, ফেসবুক আপনার জন্য শরিয়াত নয়। শরিয়াত কি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন এটা ধরো। আপনাদের যদি প্রশ্ন করি আপনারা বলবেন হুজুর এই প্রশ্নটা করা ঠিক হয়নি। বলুন তো বুকে হাত দিয়ে সারাদিনে কবার কোরআন শরীফ পড়েছেন? কতবার কোরআন শরীফে হাত দিয়েছেন বলেন? পড়তে পারিনি একবার, অন্তত ছুঁইছি, ছুঁয়ে নিয়ে বুকে ধরেছি, মাথায় কপালে লাগিয়েছি। আর যদি আমি বলি আপনাদের ঘরে মোবাইল কবার দেখেছেন, সবাই বলবে হুজুর না হলেও 100 বার হয়ে যাবে। কারণ মোবাইলটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, তো ও তো ঘন ঘন বার করতে হবে, না হলে মাথায় বজ্রাঘাত পড়বে যে হুজুর। কিরম বজ্রাঘাত? মাথার কাছে নিয়ে শুতে হবে, যে মাথার কাছে না রাখলেই মাথায় বজ্রাঘাত পড়বে। কেন? ওই যে কিড়িং কিড়িং করে একবার আওয়াজ হবে, ওই আওয়াজেই আমার মনে হবে আমার প্রেমিকা আমাকে ফোন করছে, তার মানে সারা রাত গল্প করে যাবে, ব্যাস ওতেই আমার জান শান্তি। আবার কোরআন এখানে কি দরকার আছে হুজুর? এটাই তো জান শান্তি। ও যুবক, এটা তো রাসূলুল্লাহর খেলা বলো। আপনি বলছেন রাসূলকে ভালোবাসেন, তো রাসূলের খেলা বলো। আমার কথা কি দুঃখ পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? তাহলে আপনি বলুন, মোবাইলটা যখন আপনার কাছে জায়গা পেল, মোবাইল যখন আপনার পকেটে জায়গা পেল, শোয়ার সময় মোবাইলটা সামনে রেখে, মাথার কাছে রেখে ঘুমানোর সময় হলো, আর পবিত্র কোরআন পড়ে একটু সময় হলো না ঘুমানোর? পবিত্র কোরআন পড়ার একটু সময় হলো না? অথচ ডাক্তার বলছে, সায়েন্স বলছে এই মোবাইলটা আমাদের জন্য ক্ষতিকর। কেমন ক্ষতিকর? যদি মোবাইলের নেটওয়ার্কটাকে চালু রেখে আপনার মাথার কাছে ফোনটাকে রাখেন, তাহলে ওই নেটওয়ার্কের জন্য আপনার মাথাটা স্ট্রোক হতে পারে, ডিস্টার্ব হতে পারে। সায়েন্স বলছে, ডাক্তার বলছে। আজকের অধিকাংশ মানুষ আমরা মোবাইল তো নিয়ে শুচ্ছি, শুধু শুইনি, মোবাইল সারা রাত ধরে দেখছি। ফজরের আজান হচ্ছে তবে মোবাইল বন্ধ করছে। তাও কিছু কিছু মানুষ ফজরের ওয়াক্ত হয়ে গিয়ে, আজান হয়ে শেষ হয়ে গেছে, তবুও ঘুম পায় না। কি দেখবো? দেখি একটা খুব সুন্দর নারীর ছবি এসেছে, এটাকেই দেখি। আর এখন কি বলবো ভাই, ইমান লুটার পন্থা হচ্ছে মোবাইল। আপনি কাউকে ফোন করবেন, সে গান লোড করেনি, সেভ করেনি, তার রিংটোনে গান হয়ে যাচ্ছে। টু কলার বলে একটা কলার আছে, আপনি মোবাইলে তাকে কল করবেন, তার নাম উঠবে, উলঙ্গ নারীর ছবিও উঠে যাবে। এই ফিতনা থেকে বাঁচার জন্য কি করতে হবে? কি করতে হবে? কোরআনটাকে ধরতে হবে। আর কোরআন ধরলে আল্লাহ আপনার দিলটাকে ঠান্ডা করে দেবে। আরো জোরে বলুন। এ থেকে বাঁচতে গেলে কি করতে হবে? ইমানি মাহফিলে এসে আপনাকে বসতে হবে। আপনি আধ ঘন্টা 2 ঘন্টা বসাতে, আল্লাহ চাইলে আপনার দিলটাকে নরম করে দেবে। এ থেকে বাঁচতে গেলে কি করতে হবে? আল্লাহর ঘরে গিয়ে সময় দিতে হবে। যাও আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে গিয়ে একটু নামাজে দাঁড়াও। ফরজ নামাজ হয়ে গেছে, সুন্নত পড়া হয়ে গেছে, নফল হয়ে গেছে, আবার নিয়ত করো নফল পড়ো, আবার নিয়ত করো নফল পড়ো। দেখো আমার খাওয়ার সময় হয়ে গেছে, চলো এবার খাওয়া দাওয়া করি। ঘুমাতে হবে, টাইমে কাজে বেরোতে হবে, আবার সময় মতো আবার নামাজে দাঁড়িয়ে যাও। এটা করলে আপনি জান্নাতি হতে পারবেন। আরো জোরে বলুন। আর এর মধ্যে থাকলে, শুনছেন তো, এর মধ্যে থাকলে সব শেষ। এও শেষ, ও শেষ। কি বলবো, বলতে বড় কষ্ট হয়। আজকে সমাজে কত মেয়ে, কত ছেলে যে চলে যাচ্ছে, বিয়েওয়ালা তারাও চলে যাচ্ছে। আল্লাহু কবির, আল্লাহ আমাদের মাফ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ব্যারাম ঢুকেছে, রোগ ঢুকেছে। এই ব্যারাম থামাতে গেলে, এই ব্যারামটাকে রুখতে গেলে আজকে যতজন আমরা বসেছি প্রতিজ্ঞাবদ্ধ করি, বলি আজ থেকে আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ করলাম, আমার বাড়িতে আমার আহাল, আমার বাড়িতে আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি যতজন থাকবে, আমরা আল্লাহ তার রসুলের রাস্তাটাকে নিয়ে যাব। আমিও আছি, তাদেরকেও শুনে নেব। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। বয়স্ক আমার বাপেরা মনে করবেন ছেলেরা কোথায় চট চাপড় মারবেন। না বাবা, নামাজের কথা বলবো না, খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে কথা বলবো না, না বাবা কোরআন শরীফ তাদেরকে নিয়ে সঙ্গে করে পড়বো না। কোথায় ছেলেরা বড় হয়ে গেছে, কোথায় গালাগালি দেবে, কি বলবে না বলবে। খবরদার এই রকম চিন্তাধারা করবেন না। দাড়ি সাদা হোক আর কালো হোক, বাচ্চা আছে, বিবি আছে,
আসুন আল্লাহ তার রসুলকে খুশি করার জন্য আপনার বাড়ি থেকে ভিতটাকে শুরু করুন, মজবুত করুন। আপনার বাড়িতে সর্বপ্রথম সালাম দিয়ে শুরু করুন। ওই সালামের রহমতে আপনার বাড়িতে বড় বড় আযাব, ছোট ছোট আযাব আল্লাহ দূর করে আপনার সন্তানদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে আসার আল্লাহ শক্তি দান করে দেবে। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আসুন আমার বাপ ভাইয়েরা, একটু উঠে দাঁড়িয়ে আমার নবীর উপরে সালাম পেশ করব। মোহাব্বতের সব দাঁড়ান। এ নবী সালাম। মাশাআল্লাহ, একটু গায়ে গায়ে ঠেকে ঠেকে দাঁড়ান, সুন্নত আদায় হবে। আপনারা সামনে আসবেন না, এই পর্যন্ত ঠিক আছে। বাপেরা একটু পিছনের দিকে সামনে আসুন, তো মহব্বত তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে। কেন দূরে দূরে থাকবো বাপ? আসুন সামনে সামনে, একটু গায়ে গা ঠেকান। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমাদের এই মিল বন্ধনে যেন আল্লাহ টিকিয়ে রাখেন, বলুন আমিন। আমাদের এই মিল বন্ধনটাকে যেন আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এই প্ল্যাটফর্মে আমাদের আশাটাকে আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। কথা বুঝছেন তো? যেমন ব্যবসায় মানুষ ব্যবসা করে তার জন্য সেটা গুরুত্ব, যেমন চাকরিজীবীর জন্য পেশায় চাকরি করা সেটা তার জন্য গুরুত্ব, তেমন ঈমানকে তৈরি করার জন্য এই প্ল্যাটফর্মে আসাটাই হলো গুরুত্ব। তাই আমরা আসতে পেরে নিজেরা ধন্য হয়ে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন, বলুন আমিন। আল্লাহ প্রত্যেককে এই মাহফিলে থাকা এবং মাহফিল থেকে বেরিয়ে আল্লাহ আপনাকে খুশি করা, আপনার হাবিবের রাস্তাটাকে মজবুত করে ধরার তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। আমরা উঠে দাঁড়িয়েছি আমার রসুলকে সালাম দেবো বলে। এতে কোনো অসুবিধা আছে? কিসের অসুবিধা ভাই? কিসের প্রশ্ন? আপনার ভালো লাগেনি, আপনি বসে থাকুন। আপনার ভালো লাগে, আমার ব্যক্তিগত বলছি, ব্যক্তিগত আমার ভালো লাগে, আমি উঠে দাঁড়াই। কেন? আমার মুজাদ্দিদ জামান করেছে, তেনার থেকে বড় আলেম হতে পারেনি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির থেকে বড় আলেম কেউ হতে পেরেছে নাকি? রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির থেকে বড় আলেম কেউ হয়নি বাবা। বসিরহাটে আল্লামা হুজুরের থেকে বড় আলেম কেউ হয়নি। আল্লামা নিসারউদ্দিন বাংলাদেশে রয়েছেন, তেনার থেকে বড় আলেম কেউ হয়নি। কিন্তু এখনকার সময়ে বাঁচবে মাত্র 40 বছর 50 বছর, তারা আবার বড় বড় মশলা শুধু বলে বুখারী শরীফ, বুখারী শরীফ। আর বুখারী শরীফের দলিল দেখাতে গিয়ে 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 1,24,000 পয়গম্বরকে সব ইহুদি বানিয়ে ফেলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 1,24,000 পয়গম্বর যদি ইহুদি হলো, কোরআনটা পেলাম কি করে? তাওরাত পেলাম কি করে? জবুর পেলাম কি করে? ইনজিল পেলাম কি করে? আল্লাহর বাণীটা আসলো কি করে? তারা নবী ছিলেন, আমরা সেই নবীর ওসিলায় আল্লাহকে চিনেছি। জোরে বলুন। আর আপনি বুখারী শরীফের হাওয়ালা দিয়ে 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 পয়গম্বরদের ইহুদি বানিয়ে দিলেন। এত বড় জ্ঞানী ব্যক্তি আপনি। দেওবন্দ মাদ্রাসা যিনি তৈরি করেছে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, কি গো শুনছেন তো? তেনার মতো আলেম তৈরি হয়নি বাবা। কিন্তু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, এনাদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ তেনার কিতাব, তিনি দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দেওয়া পছন্দ করতেন। আরো জোরে বলুন। তিনি দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দেওয়া পছন্দ করতেন। তিনি দাঁড়িয়ে সালাম দিতেন আর মনে মনে করতেন, দাঁড়িয়ে সালাম দিয়েছি, আমার রাসূলের সাথে আমার দিদার হয়ে যাবে। ও যুবক, আমার গাড়িতে হাদিস আছে, ওটা পড়ে যদি আমি বলি সালামের বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমার বাপ ভাইরা, তাই বলছি, আজ আমরা উঠে দাঁড়িয়েছি আমার রাসূলকে প্রেম করি বলে। কি তাই তো নাকি? আমার রাসূলকে ভালোবাসি বলে উঠে দাঁড়িয়েছি। এতে প্রশ্ন করা, বলুন বলুন, প্রশ্ন করা যাবে না। আচ্ছা আপনাদের যদি আমি প্রশ্ন করি, শুনছেন তো বাপেরা? মাস্টাররা যখন স্কুলে ঢোকে তখন ছাত্ররা মাস্টারকে সম্মানার্থে কি করে? উঠে দাঁড়ায় না? কি বলে না গো? উঠে দাঁড়ায় না? কি বলে? ইয়েস স্যার। স্যারকে সম্মান দেয়, মাস্টারকে সম্মান দেয়। আচ্ছা পুলিশ অফিসার যারা ডিজে হয়, ডিজি যারা পশ্চিমবাংলার ডিজি যে
সে যদি গাড়ি নিয়ে যায়, আর সব কনস্টেবল যারা আছে, ছোট ছোট পুলিশ আছে, সিভিল পুলিশ আছে, তারা কি করে বলুন বলুন? সম্মানে স্যালুট করে। আচ্ছা, কেউ কি দিদাপা করে? কেউ কি বলে না সম্মান দেওয়া যাবে না, দূর ওর থেকে আমি বড় কনস্টেবল, ওকে সম্মান কেন দেবো? তখন কোনো প্রশ্ন ওঠে? কোনো প্রশ্ন ওঠে না। আপনার এই গ্রামে কোনো গণ্যমান্য ব্যক্তিত্ব আসলে আপনারা সম্মানার্থে উঠে দাঁড়াবেন বা সম্মানার্থে তার পিছনে পিছনে ঘুরবেন, তখন কোনো প্রশ্ন হবে না। আর যখন ইমানি মাহফিলে আমার রসুলকে প্রেম করার জন্য একটু দাঁড়াবেন, তখন সবাই বলে হুজুর এতক্ষণ ঠিক করেছিল, এইটা যেন একটু আমাদের কাছে ভুল হয়ে গেল। খবরদার, আমল করার অধিকার প্রত্যেককে আল্লাহ দিয়েছে, আমল থেকে বিরত রাখার কোনো মুফতির ফতোয়া দেয়নি। কোন মুফতি সাহেব বলতে পারবে না যে এই আমল থেকে তুমি বিরত থাকো, নফল পড়ো না, সুন্নাত পড়ো না, নফলের আমল করো না। কোন মুফতি আপনাকে বলতে পারবে না। শুনছেন বাবেরা? এই আমল যত করবে আল্লাহকে তত আপনি খুশি করবেন। জোরে বলুন, আল্লাহকে খুশি করবেন কারা? সবাই আমরা, সবাই আমরা। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জানো দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে দাঁড়ানোকে কবুল করুন। আমিন। আমরা প্রত্যেকে আমার রসুলের প্রেমে দাঁড়িয়েছি। আল্লাহ এই রসুলের প্রেম আমরা মহব্বতে যে দাঁড়িয়েছি, আল্লাহ এই সালামের নজরানাটা মদিনা শরীফে, রওজা শরীফে আমার রাসূলুল্লাহর দরবারে পাঠিয়ে দেন। বলুন আমিন। আরো জোরে বলুন। আসুন আমরা ভক্তি করে একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম কঠিন হাসরের দিন কে আসে মোদের এ কপালে, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। আরবি সালাম ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ पर हक ने ए फुकार सच पैगंबर है ए हमारा नबी सलाम। या हबीब सलाम सालवातुल्लाह আলাইকা। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আমরা দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিতে পেরেছি, আমরা নিজেরা ধন্য হয়ে গেছি। বলুন আলহামদুলিল্লাহ। সুস্থ শরীরে, ইমানি অবস্থাতে, ইমানি মাহফিলে আমার আল্লাহ সুস্থ অবস্থাতে দাঁড় করিয়ে আমার নবীকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সালামের নজরানা আমার রাসূলের রওজা শরীফে পৌঁছে দেন। বলুন আমিন। কেউ ওঠাউঠি করবেন না, দোয়া হবে। সকলে ধীর স্থির ভাবে মহব্বতে বসে পড়ে, সব মিলেমিশে বসবেন, ছাড়ছুড় বসবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দিয়ে দেবে, তারপর তো বসো বসো তুমি বসো।
একটু জিগি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা তাবারুক কোথায় বাবু? চলে এসছে ভিতরে, দেন সবাইকে দিয়ে দেন, দেওয়া শুরু করেন, আস্তে আস্তে দেওয়া শুরু করেন। हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला, फूल खिलते है पढ़ पढ़ के सल्ले अला, चूम कर कह रही है इबादे ज़बा, ऐसे खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद। हमने माना कि जन्नत बहुत है